নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এই যে আরেকটা সকাল থেকেই মানে ভিডিওটা স্টার্ট করছি তোমাদের। তো দেখো, আমি কিন্তু একটু বেলকনিতে এসে বসেছি সকালে। তো ঝাড় দিয়েছি হালকা করে, তো সেইভাবেই বসে, কারণ সকালে তো আমি খুব বেশি কাজ করি না, কারণ রাত্রে বাসনটা মেজে রাখি। আর সকালে ওই হালকা করে একটু ঝাড় দিই, দুপুরবেলায় আমি ঝাড় দিয়ে আর কি মুছে রেডি করি আর কি। তো তারপরে আর ঝাড় দেওয়া লাগে না। আর সকালবেলা যদি এই গরমে ঝাড়তে যায় না, মানে ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। তো ওই জন্য সকালে একটু কম কাজকর্মই করা হয়। আর একটু সকালে উঠতেও না একটু কম বেশি দেরিও হয়ে যায়। কোনো দিন 7টাও বেজে যায়, কোনো দিন 6:30টাও হয়, কোনো দিন 5টাও হয়। তো বেশিরভাগ দিন আর কি 7টাই বেজে যায় আর কি। তো দেখো, রিভু কিন্তু ঘুমের থেকে ওঠেনি। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু শনিবারের ভিডিও। তো আজকে লাবু তো স্কুলও নেই। তো যাই হোক, ও কিন্তু টিউশন গেছে, তো টিউশনে ও চলে গেছে। আর আমি দেখো বেলকনিতে এই যে বসে একটু মানে দেখছিলাম ওয়েদারটা। আর এত গরম না, বসে থাকা যাচ্ছে না, রোদের এত তাপ। আর এত সকাল থেকে না, কি বলবো, এত গরম। তো সেরকমই অবস্থা। তো যাই হোক, গরম থাকলেও আর আজ কদিন না দেখবে মানে গত 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছে। তো তারপরে এই যে 3-4 দিন ধরে এত পরিমাণে গরম না, দুপুরের দিকে তো থাকাই যাচ্ছে না কোনোভাবেই। এত গরম কেন পড়ছে? আশ্বিন মাসের দিকে নাকি গরম এত থাকে না, তবে কিন্তু বেশ গরম, কোনোভাবেই থাকা যাচ্ছে না আর কি ঘরে। তো তারপর দেখো, আমি মানে ব্রাশটা করে নিয়েছি। আর এই যে জামা কাপড় কিছু ছিল প্রতিদিনের মতো, আজকেও কিছু মেলে দিলাম আর কি। তো তারপরে এই যে দেখো, গরম জল খেয়ে নেব। গরম জল না, সরি, মানে আগে গরম জল খেতাম, কারণ দেখবে একটু কাজকর্ম করলে পরে হালকা। যাই হোক, আর সকালবেলা উঠে কিন্তু গরম মানে জল আমাদের অবশ্যই সবারই খাওয়া উচিত। তো আমিও খাই, প্রতিদিন শেয়ার করা হয় না, তো আজকেই শেয়ার করলাম। তো জলটা খেয়ে দেখো, আমি কিন্তু দোকানে চলে এসেছি। বিভুও কিন্তু ওপরে আছে, রিভুও আছে, আর লাবু মানে টিউশন গেছে। তো দেখো, আমি কিন্তু দোকানে এসে দোকানটা খুলেছি, ঝাড়টা দিয়েছি আর কি, একটু ধূপ ধুনো ধরিয়েছি আর কি। তারপর মানে 1 ঘন্টা মতো আমি ছিলাম দোকানে। তো তারপর দেখো ওপরে চলে এসেছি, যেহেতু জলটা খেয়ে গেছিলাম, কিছু খাইনি। তো এসে আর বিভু কিন্তু চা খেয়েই দোকানে চলে গেছে ও। আর এই দেখো, আমার জন্য আমি 1 কাপ চা করে নিয়েছি। আর রিভুকে না মানে আসার পরে ওকে আমি একটু দুধ খাইয়ে ওকে মানে পড়তে পাঠিয়ে দিয়েছি, কারণ ওর পাশের বাড়ি না একটু টিউশন আছে। তো সকালেই পাঠালে না বেশি ভালো হয়, তো আজকে সকালেই পাঠিয়ে দিলাম। তো যাক, তো তারপর দেখো আমি একটু চা খেয়ে নিলাম। তো তারপরে এই যে ভাত বসিয়ে দেব, তার সঙ্গে না সিদ্ধ দেবো। দেখো, গাছের কালকে কিন্তু বেশ বেগুন তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু শৈল বেগুন, তো সেইগুলোই দেবো, রুটিটা আর করবো না। তো দেখো, এই দেখো আলু দিয়ে দিচ্ছি, আর ওই যে বেগুন আর হচ্ছে দিয়ে দেবো আর কি। তো দেখো, ভাত কিন্তু প্রায় ফুটে উঠেছে, কারণ আমি কিছুক্ষণ আগেই বসিয়েছি। তো ফুটে উঠেছে। আর দেখো, সব কিন্তু দিয়েও দিলাম একসঙ্গেই, ভেন্ডি ছিল 2টো আর কি। তো এগুলো দিয়ে মানে ধিমে আছে আর কি বসিয়ে দিলাম। তো ওই ভাতটা না যদি ফ্যান না ঝরাও, দেখবে এই ভাতটা মানে সিদ্ধটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর আমি কিন্তু সিদ্ধ ভাত বেশ পছন্দই করি, তবে ডিম থাকতে হবে, ডিম না হলে, ঘি না হলে আবার ভালো লাগে না। তো এইগুলো থাকতে হবে। আর দেখো, আজকে কি রান্না করবো ভাবছি আজকে তাহলে ডিম রান্না করি। তো দেখো, ডিম কিন্তু এই যে আমি বসিয়ে দিচ্ছি। আর ডিমের পেটি প্রায় শেষ হয়ে গেল। তো বিভুকে বলতে হবে আবার আনতে, কারণ ডিম না থাকলে না বাড়িতে একদমই চলে না। তো দেখো, সেই চা খাবো করে মানে আমাদের না যারা হাউস ওয়াইফ, সবার খাবার মানে খেয়াল আমাদের রাখতে রাখতে আমরা নিজেরা যে কী খাবো। দেখো, আমার চাটা কিন্তু প্রায় ঠান্ডা হয়েই গেছে। তো এর মধ্যে কিন্তু আমি এই যে চাটা কিন্তু আমি সেই সময় খাওয়া হয়েছিল না। তো যাই হোক, এই যে কিন্তু আমি দেখো চাটা কিন্তু খাচ্ছি, ভাত বসিয়ে দিয়ে ডিমটা বসিয়ে দিয়ে আর কি। তো তারপর দেখো, এই যে খাচ্ছে। আর ঠাকুর ঘরটাও দেখো পরিষ্কার কিন্তু করে ফেলেছি। তো এই দেখো, ডিমের ঝোল, ডিমটা কিন্তু সিদ্ধ আমার ভালোভাবে হয়ে গেছে। আর লাবু কিন্তু চলে এসছে। তো লাবু এই যে আমাকে ভিডিওটা কিন্তু করে দিচ্ছে। তো এই দেখো, আমি সবজিগুলো কেটে নিচ্ছি, ডিমের ঝোল রান্না করবো যেহেতু। আর লাবু বলছিলো যে মা বেগুন দিয়ে করো, কারণ ও না বেগুন দিয়ে ভালো খায়। আর বিভু না বেগুন দিয়ে খেতে চায় না, ও আবার মশলা দিয়ে খেতে চায়। তো দেখো, তারপর ওই যে এই যে আমি কিছু সবজিও কেটে নিলাম, কারণ সবজি কিন্তু ঘরে রয়েছে, আর সবজি না একদম খাওয়াই হচ্ছে না। তো
তো দেখো এর মধ্যে কিন্তু আমাদের মানে ভাত খাওয়া হয়েও গেছে। আর লাবু ওই যে স্নান করে ও পুজোটা দিয়ে দিচ্ছে, কারণ ও বাড়িতে থাকলে না পুজোটা ওই দেয়। তবে পুজোটা দিয়ে দিলে না আমার মানে অনেকটা হেল্প হয়, কারণ দেখবে রান্নাবান্না করতে করতে ঘরের কাজকর্ম আরও তো কত কাজকর্ম থাকে বলো, সব তো তোমাদের ভিডিওতে দেখাতে পারি না, বা যেখানে সেখানে ক্যামেরা রাখা যায় না, হয় না। তো কত রকম কাজকর্ম করি, তো সেইগুলো করে না পুজো দিতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তারপর আবার রিভুকে খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়। তো দেখো রিভু কিন্তু আমাকে দেখো ডিম ছাড়িয়ে দিচ্ছে। তো তোমাদের বাড়িতে কে কে এমন ডিম ছাড়িয়ে দেয়? তো দেখো এরকম বাচ্চারা থাকে কি ডিম ছাড়িয়ে দেয়। আর রিভু কিন্তু আমাকে সব সময় এভাবে মানে কখন থেকে আমায় বলছে মা ডিম সিদ্ধ হয়েছে আমাকে দাও, আমি ছাড়িয়ে দিই। তো একা একা দেখেছো কী সুন্দর করে মানে ডিমগুলো কিন্তু সব ছাড়িয়ে দেবে আমাকে। আর আমি এই যে দেখো তরকারিটা কিন্তু পাঁচমিশালি একটা তরকারি, মানে ডালের বড়ি দিয়ে করবো আর কি। তো দেখো বড়িগুলো ভেজে নিয়েছি, আর এই যে সব সবজিগুলো আমি এখানে মানে দিয়ে দিলাম। আর দেখো একটা ডিমও কিন্তু ভাঙেনি, কি সুন্দর করে দিয়েছে না, মানে ছাড়িয়ে দিয়েছে না রিভু। তো দেখো খুব সুন্দর ছাড়িয়ে দিয়েছে। আর ডিমের ঝোল যেহেতু করব আমি, তো তার জন্য দেখো আমি কিন্তু এই যে মানে ডিম মশলাটা করে নিচ্ছি। আর এই দেখো ডিমগুলো একে একে কিন্তু মানে ছুরি দিয়ে চারিপাশে আর কি মানে কেটে কেটে দিচ্ছি, যাতে তরকারিটার মশলাটা একটু হালকার মধ্যে যায় আর কি, তো ভালো হয়। তো দেখো রিভু কিন্তু ঘোরাঘুরি করছে। আর এই দেখো মশলা তরকারিটা কিন্তু এই তরকারিটা বেশ সুন্দর করে কষে এসেছে আর কি, মশলা দিনে কিন্তু ও তেল দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভাজছে আর কি। আর দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ঝালটা আমাদের বাড়িতে একদমই খাওয়া হয় না। আর এই যে পেঁপে আলু না কুমড়ো এইগুলো দিয়ে তো কেটে আমি তরকারি রান্না করলাম, তো আরও কিছুটা যে রেখে দিলাম। তো যেমন খাওয়াবে তো সেই রকমভাবেই রান্নাটা করছি, কারণ বেশি রান্না করলে আবার থেকে গেলে না পরের দিন আর ভালো লাগে না খেতে। তো দেখো এই যে তরকারিটা কিন্তু এর মধ্যে আমার এই যে বেশ সুন্দরভাবে দেখো, আর বড়ি যেহেতু দিয়েছি না আরও না অনেকটা টেনে যাবে জানো তো। তো দেখো বড়ি যেহেতু দিয়েছি, আর দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দর, এই তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয় খেতে। করি না সময় মানে বেশি নিরামিষের দিনগুলোতেই বেশিরভাগ করা হয়, কিন্তু তবু না করলে বেশ ভালো লাগে খেতে। তো দেখো এটা কিন্তু আবার লাস্টে কিন্তু হয়ে গেছে তরকারিটা। আর আমি দেখো লাস্টে যে আমার ঘরের যে মশলা ভাজা মশলা আছে না আমি করে নিই, তো সেটা দিয়ে দিলাম। তো সেটা দিলে না আরও টেস্টটা আরও বেড়ে যায়। আর যদি একটু ঘি ছড়িয়ে দেওয়া হয় আরও ভালো লাগে, তবে আজকে আর ঘিটা দিলাম না। আর ওই দেখো লাবুর সঙ্গেও কিছু কথাবার্তা হচ্ছিলো আর কি, আমার মানে কত রকম কথাবার্তা হয় না মেয়ের সঙ্গে, তো তেমনই হচ্ছিলো টিউশনের ব্যাপারে, তো এটা সেটার ব্যাপারে আর কি। আর ওর তো যেহেতু এখন 8-এ পড়ে, তো ওর মানে পড়াশোনার চাপটাও আছে, আর টিউশনও মানে যখন তখন ওকে টিউশনও মানে থেকেই থাকে আর কি। তো যাই হোক এই দেখো তার মধ্যে কিন্তু আমাকে আবার টুকটাক একটু আর কি, আমি সবসময় বলি না, কারণ যখন দেখি যে না ও ফ্রি আছে তখনই আমি একটু বলি বাবা আমাকে ক্যামেরা একটু উঁচু থেকে একটু তুলে দে। তবে দেখবে উঁচু থেকে ক্যামেরাটা ধরলে না একটু ভালো হয় আর কি। তো সেই হিসাবে ও একটু কিন্তু আমাকে এই দেখো মানে ধরে দিচ্ছে। আর আমি কিন্তু যে বাসনগুলো এদিকে রান্না হচ্ছে, কিন্তু ডিমের ঝোলটা হয়নি, তো ডিমের ঝোলটা হচ্ছে। আর এইদিকে দেখো আমি বাসনগুলো একে একে মানে বাসনও তো মানে আমাদের হতেই থাকে রান্নাবান্না করতে করতে আর কি, খাওয়া দাওয়া রান্নাবান্না এই করতে করতে সারাদিন যে কত বাসন হয় তার ঠিক নেই আর কি। তো বাসন হতেও থাকে আর আমরা মাজতেও থাকি। তো দেখো একে একে কিন্তু সব বাসনগুলো আমি এইখানে আলাদা একটা যে সিঙ্কেই রেখে দিলাম, কারণ এখানে জল ঝরিয়ে গেলে তো আবার পরে র্যাকে বা নিচে তাকগুলোতে সব গুছিয়ে রেখে দিতে হবে। তো এইগুলো এই টাইমে করি না, আমি রাতের দিকেই করি এইগুলো। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে। আর দেখেছো তরকারিটা বললাম না বড়ি দিয়ে রান্না করেছি, দেখবে কেমন যেন টেনে যাবে। তো দেখো কেমন একটু বেশ গাঢ়, তবে আমার তরকারি না একটু গাঢ়ই ভালো লাগে, একটু ঝোল বেশি পাতলা একদমই পছন্দ হয় না আমার একটু গাঢ় তরকারিই পছন্দ হয়। আর এই দেখো বাসন দেখেছো এই যে র্যাক, এখানে সব গুছিয়ে রাখতে হবে। রান্নাঘরটা দেখো আমার একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে ফেলেছি। এই যে মশলার তাকগুলো তো চিমনির ওপর টোপর সব সুন্দর করে কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি। তো এটা তো প্রতিদিনের কাজ আমাদের। তো তারপর দেখো এই যে মানে ঘরটা বা এই সাইডটা ঝাড় দিয়ে নেবো, কারণ এই সাইডে তুমি যতই সুন্দর করে সকালবেলা তুমি ঝাড় দাও না কেন, এই সময় কিন্তু যেহেতু চা মুড়ি তারপরে ছেলে মেয়ে মানে বিশেষ করে ছেলে এটা সেটা নিয়ে খেলা করে, আমি রান্না বান্না করি, তো না ভীষণ নোংরা হয়ে যায়। তো ওইটুকু জায়গায় ঝাড় দিয়ে দিলে মুছে নিলে না, তো ঘর আর বিকেলে কিচ্ছু করতে হয় না।
তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। আর এই কাজটা না স্নান করার আগে করলে আমি কিন্তু মানে প্রায় ব্লগেই বলি আর কি, যে এই টাইমে করলে পরে তো দেখবে স্নান করার আগে কষ্টটাও ঘেমে গেলেও না তো পরিষ্কার পরে স্নান করার পরে আর ফ্রেশ থাকা যায় আর কি। নাহলে পরে যদি আবার বিকেলের দিকে এই সমস্ত কাজ মানে ঘরটা ঝাড় দেওয়া করতে হয় তো তখন আবার মানে গরমের সময় বাজে একটা অবস্থা। তো দেখো একে একে কিন্তু আমি এদিকে ওদিকে সব মানে সবটাও দেখাতে পাচ্ছি না, কারণ কতই বা ঘর মোছা ঘর ঝাড় দেওয়া মানে এরকম দেখা যায় আর কি। দেখো সব মুছে ফেললাম। আর এই যে এইদিকে স্লাইডিং মানে বেলকুনিটা আর কি, বেলকুনিটা ঠিকঠাক আমাদের এখন বিকালবেলা বসা হচ্ছে না দোকানের কারণে। তো তবুও রাতের দিকে বিভু বসে, আমি বসি, কারণ রাতে অনেকটা সময় আমাদের এখানেও কাটানো হয় আর কি। বাইরে বেশ ভালো লাগে, একদম মানে চুপচাপ একটা মানে শান্ত পরিবেশ থাকে, লাইট জ্বলে শুধু, আর আমরাই একটু থাকি এখানে। তো দেখো এইগুলোতেও না বেশ ধুলো পড়ে, আর পাখিতে না পটি করে করে যে কি করে তোমাদের কি বলবো। তারপর দেখো আমি কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে যে আমি চলে এসেছি আর রিভুকে খাওয়াবো। মানে কিছুক্ষণ আগে এসেছি, একটু বসে টসে ছিলাম আর কি। তো রিভুকে খাওয়াবো, আর লাবু আর বিভু কিন্তু ভাত খেয়ে নিয়েছে ওরা। তো বলছিল মা ডিমের ঝোলটা কিন্তু বেশ ঝাল হয়েছে, তুমি রিভুকে দিও না, ডিমটাই দিও। তো আমি দেখো যেটা যে সবজি রান্না হয়েছে, সবজি তো এমনিতে খেতেই চায় না, তো এইভাবে যদি আমি মেখে খাইয়ে দিই না রিভুকে, তো রিভু কিন্তু খেয়ে নেবে, কোনো ঝামেলা করবে না। তবে লাবু কিন্তু জানো তো শুধু ডিমের ঝোল দিয়েই খেয়েছে, ওই তরকারিটা একদম খায়নি। তো দেখি মানে কি বলবো ওকে। তো বললো মা ও ও ও না বড়িটাও খুব বেশি পছন্দ করে না, বিভুই খেয়েছে, তো ও শুধু ডিমের ঝোল দিয়েই খেয়ে নিয়েছে। তো এই বকে ঝোঁকে যখন আমার সঙ্গে খায় তখন এক মুঠো বা এরকম করে খাওয়াতে হয়, আর না হলে খায় না। তো যাই হোক, যখন বুঝবে তখন ঠিক খাবে, এই আর কি। তারপর দেখো আমি কিন্তু এই যে ঘরে চলে এসেছি, রিভু ঘরেই বসে, এই ঘরটায় বসেই বেশিরভাগ খেতে চায়, যে বলে মা এইখানে আসো, তো এই ঘরটায় কিন্তু বেশিরভাগ ও বসে। তো কি করা যাবে, বাচ্চা মানুষের আবদারে ঘরের মধ্যে এসে খাওয়াচ্ছি। তো দেখো আমরা হয়তো অনেকে বললো যে বিছানায় বসে খাওয়াচ্ছি, কিন্তু বিছানায় বসে কি বলো তো, এইভাবে কিন্তু বাচ্চাদের কি করব বলো, না খাইয়েও কিন্তু উপায় নেই। যাই হোক, তো দেখো এইভাবে কিন্তু ওকে আমি মানে বুঝিয়ে শুনিয়ে, আর বাচ্চাদের তো নানান রকম সমস্যা থাকে, খেতে চায় না, এটা করে সেটা করে। তো এরপরে আমি খেয়ে দিয়ে নেবো, তবে ওকে ঘুম পাড়াবো আর কি। তারপরে আবার বিকেলে নিচে যেতে হবে মানে দোকানে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করব। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো সব সময়, কারণ তোমরা পাশে থাকলে আমি না এগিয়ে যেতে পারবো, আর তোমাদের সামনে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারবো, আর দেওয়ারও না চেষ্টা করব আর কি। তো টাটা।